আমার তার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু আমি তাকে যে পাবো না। প্রথমবারের মতো দ্বিতীয়বারও আমি মানুষ চিনতে ভুল করেছি। আপনারা যা শুনছেন সেটাই সত্য। দেশের শোবিজ অঙ্গনের সম্প্রতি চলছিল নানা গুঞ্জন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের সম্পর্ক নিয়ে। অনেকেই ভাবছিলেন এবার বিবাহের জীবনটা হয়তো অনেক দিন স্থায়ী, কিন্তু এবার নিজে তাহসান এসব গুঞ্জনের অবসান ঘটালেন। তিনি প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করলেন তারা বিচ্ছেদ করেছেন। তাহসান বলেন, যদিও মানুষ নানা রকমের জল্পনা কল্পনা করে, তবে সত্যিই তারা আলাদা হয়েছেন। তিনি বলেন, আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য, এই নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তবে এখন নয়। বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে আমি বিস্তারিত জানাবো। গুঞ্জন শুরু হয়েছিল বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্তির সময়, যখন দুইজনকে একসঙ্গে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল নানা রকমের তর্ক বিতর্ক আর নানা প্রশ্ন। কেন তারা একসঙ্গে নেই? কিন্তু এখন স্পষ্ট, এই সময়টা ছিল শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাহসানের কথায় বিচ্ছেদের সময় এবং সিদ্ধান্ত কোনো অল্পের বিষয় নয়। গত বছরের সেপ্টেম্বরের আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন, যা তিনি অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই ঠিক করেছেন। সেই সময় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গান থেকে অনেকটাই দূরে ছিলেন তাহসান খান। তিনি বলেন, এই দূরত্ব প্রয়োজন ছিল মানসিক শান্তি ও নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তাহসান আরো বলেন, এই কঠিন সময় আমি একা একা ভ্রমণ করেছি, একা একা সময় কাটিয়েছি। বই হলো আমার একমাত্র সঙ্গ। তিনি বলেন, এই সময় বই আমার জীবনের সবচাইতে বড় সঙ্গী। সময় কেটেছে পড়াশোনা আর ভ্রমণের মাধ্যমে। নতুন জ্ঞান, নতুন গল্প, নতুন চিন্তা সবই আমাকে কঠিন সময় সামলাতে সাহায্য করেছে। শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও তাহসান যেন খোলামেলা। তিনি জানালেন, দীর্ঘদিন ধরে আমার শরীরটা ভালো নয়, মানসিকভাবেও কিছুটা ভারাক্রান্ত বোধ করছি। তাই ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়েছি। তিনি বলেন, এই সময় আমি চাই শান্তি আর শান্তি, নিজেকে সামলাতে সময় এবং একটু বোঝাপড়া। অনেক কিছুই শোনার আছে, তবে সময় মতো আমি সবকিছুই জানাবো। এই কঠিন সময়ে তাহসান সকলের কাছে একটি বিশেষ অনুরোধ করলেন, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়ে দ্রুত পার করতে পারি। তাহসানের এই ঘোষণা শুধু তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নয়, বরং একটি শিক্ষা হিসেবেও মনে রাখা যেতে পারে। মানুষের সম্পর্কের সৌন্দর্য ও নাজুকতা একসঙ্গে থাকে এবং কখনো কখনো সাহসী সিদ্ধান্ত নেওয়াটাই সবচাইতে সঠিক পথ হতে পারে। আজকের দিনে তার ভক্তরা ভাবছেন, এই বিচ্ছেদ কি তার সঙ্গীত অভিনয়ে প্রভাব ফেলবে? তাহসান স্পষ্ট করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবার নতুনভাবে নিজেকে সাজিয়ে নেবেন এবং আমরা সবাই কেবল তার জন্য দোয়া করতে পারি, যেন তিনি এই কঠিন সময় পার করে আবারও সঙ্গীত ও অভিনয়ের মাধ্যমে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা সবাই চাই যে মানুষ আমাদের আনন্দ দিত, যে মানুষের সুর আমাদের মনের সঙ্গে কথা বলত, সে যেন আবার আমাদের মাঝে ফিরে আসে, শক্তিশালী, উদ্যমী এবং নতুন উদ্দীপনায়।